বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, তা কি কেবল আঞ্চলিক সংঘাত নাকি কোনো বিশ্বযুদ্ধের সংকেত বলে মনে হয়? আজকের এই ভিডিওতে কোনো কারোর পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে এই যুদ্ধের এই লড়াইয়ের কারণ এবং ফলাফল নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। ইসরায়েলের অবস্থান নিয়ে যদি প্রথমে আলোচনা করি, মূল লড়াইয়ের কারণ হিসাবে ইসরায়েল মনে করে যে ইরান তাদের অস্তিত্বের জন্য একটা হুমকি। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীকে সমর্থনের বিষয়টিকে তারা নিজেদের নিরাপত্তার জন্য বড় বিপদ হিসেবে দেখে। ইরানের অবস্থান, ইরান এদিকে মনে করে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াচ্ছে এবং মানবিক বিপর্যয় ঘটাচ্ছে। তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে এবং গত কয়েক দশকের ছায়াযুদ্ধ এবং এখন সরাসরি যুদ্ধের রূপ নিচ্ছে বলে মনে হয়। তো নিরপেক্ষ বিশ্লেষণ হিসেবে যদি এবার আমি বলি, এখানে আমাদের মনে রাখাটা একটাই দরকার যে যুদ্ধের বলি হচ্ছে সাধারণ মানুষ। একদিকে যেমন ইসরায়েল রকেট হামলা সাধারণ নাগরিকরা আতঙ্কে থাকে, তেমনি ইরানের উপর পাল্টা হামলায় সেখানে সাধারণ মানুষ এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার দুপক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। ভারতের অবস্থান এবং প্রভাব নিয়ে যদি বলি, ভারত এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক পা ফেলছে। কেন ভারত কোনো এক পক্ষকে সমর্থন করছে না? অনেকেই বলছে যে ইসরায়েলের পক্ষ নিয়েছে ভারত। এমনটা নয়, ভারত অ্যাকচুয়ালি কারোর পক্ষই নেয়নি। উভয় দেশের সঙ্গে তিনি বন্ধুত্ব রাখার চেষ্টা করেছেন। ভারতের ইসরায়েলের সাথে যেমন গভীর কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, তেমনি ইরানের সাথেও রয়েছে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক। ইরানের চাবাহার বন্দর এবং ভারতের মধ্য এশিয়ায় পৌঁছানোর পথ, যুদ্ধ বাড়লে এই বাণিজ্য পথ এবং ভারতের শক্তি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটির বেশি ভারতীয় কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার। ভারত সবসময় বলেছে যে এটি যুদ্ধের যুগ নয়। আমরা আশা করব আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। যে ভারতকে নিয়ে আলোচনা করার সময় যে পয়েন্টগুলো, সেগুলো মনে রাখতে হবে যে ভারত কিন্তু কারোর ক্ষতি চায় না, এটা সবাইকে মনে রাখতে হবে। আর তেলের দাম বৃদ্ধি নিয়ে যদি আলোচনা করি, কিছু পয়েন্ট ভারতের কথা যদি বলি, ভারত তার প্রয়োজনের প্রায় 80% তেল আমদানি করে। যুদ্ধ বাড়লে বিশ্ববাজারে তেলের দাম হু করে বাড়বে। এই যুদ্ধ বাড়ার ফলে তেলের দাম হু করে বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের সাধারণ মানুষের পকেটে। শেয়ার বাজার, ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের শেয়ার বাজারে বড় পতন দেখা দিতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য চিন্তার বিষয়। ভারত সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী সফর এবং ইরানের সাথে চাবাহার বন্ধ চুক্তি বজায় রেখেছে। কোনো এক পক্ষ যদি ভারত নেয় এই সময়, তাহলে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনাদের এবার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। যে ভারত অ্যাকচুয়ালি ইসরায়েলের পক্ষ নিচ্ছে না, ভারত অ্যাকচুয়ালি দুদিকের পক্ষ নিয়েই বলছে। কারণ ভারত সবসময় চায় যে কারোর যেন ক্ষতি না হয়, সবাই শান্তিতে যেন থাকে। তো সেই জন্যই ভারত কোনো এক পক্ষ নিয়ে কথা বলছে না। তো আজকে ভারতের মাটিতে দাঁড়িয়ে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আর কিছু বলার নেই। তো এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলা, যে এই ভিডিওতে কোনো কাউকে আক্রমণ করার তো পোস্ট নয়। তো কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে স্পেশালি সেটাই তুলে ধরা। তো আমিও চাই যে সব দেশের মানুষই যেন ভালো থাকে। কোনো যুদ্ধ হামলা এগুলো খুব খারাপ জিনিস। মানুষকে নির্বিশেষে ভালো থাকতে হবে, ভালোবাসায় থাকতে হবে, সেটা যে কোনো দেশের মানুষ হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমেরিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।